হাই বন্ধুরা, কেমন আছেন? মাহে রমজানের এই শেষ প্রান্তে এসে আপনাদের সবাইকে বলবো, যা পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিন। আমিও চেষ্টা করছি ইবাদত করতে। শেষের 10 দিনে আজ নিয়ে 25টা চলে গেল। অনেকদিন এমন কোনো কন্টেন্ট করছি না। মাহে রমজান, মাঝে আবার অসুস্থ ছিলাম কিছুদিন, সময় পাইনি, ব্যস্ততার মধ্যে আসলে সময় হয়ে উঠছে না। যাই হোক, একটা জিনিস খুবই মনে পড়ছিল যে করতেই হবে, যেটা হলো নেট জগতে অনেক কিছুই আমরা এখন দেখতে পাই। আগে যখন এই নেট জগৎ ছিল না, গুটি কতক মিডিয়া ছিল, অনেক নিউজ আড়ালে আবডালে থেকে যেত, আমরা পেতাম না। এখন অনেক নিউজ আমরা পেয়ে যাই, অনেক ছোট কিন্তু হৃদয় বিদারক, করুণ, অনেক সময় আনন্দেরও হয়। যাই হোক, নেট জগতে অনেক লোক জড়িত থাকার কারণে এগুলো হচ্ছে। এটা ভালো, পজিটিভলি আমরা দেখব। কিন্তু একটা জিনিস হলো, আজকে যে আমার আপনাদের সাথে এই রমজানে শেয়ার করতে আসছি, ব্যাপারটা হলো এখানে আমি ছবি ইউজ করব না, যে একটা ঘটনা ভিডিও দেখাবো না, কারণ আসলে এগুলো উচিত মনে করি না। কারণ কারো অনুমতি ছাড়া কারো ছবি ভিডিও দেওয়াটা একটু কেমন লাগে আমার কাছে। যদিও আমি নিজে দেই, অনেক সময় অনেক ভাইরাল ইস্যু নিয়ে কথা বললে দেই, আজকে দিচ্ছি না। যেটা হলো, এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রেস ক্লাবে একটা মেয়েটা শিক্ষিত নিশ্চিত, সে মানসিক রোগী। সে প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের যে ছিল, মেট্রো রেলের স্টেশনে, মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম, ওইখানে সিঁড়ি গোড়ায় গেড়েছিল এবং সে ওখানে হাঁড়ি পাতিল অনেক কিছু নিয়ে বসবাস করত। পুলিশ এক সময় বাধ্য হয়ে সরিয়ে দেওয়ার জন্য, কারণ ওখানে অনেক আসলে কোনো ভবঘুরে বা এই ধরনের লোক থাকার মতো জায়গা না। ফুটপাতে থাকাই উচিত না, তারপরেও থাকছে, কিন্তু ওইটা খুব ইম্পর্টেন্ট হিসেবে পুলিশ উঠিয়ে দিচ্ছে। মেয়েটা মানসিক রোগী, ঠিক আছে। অনেকজন অনেক প্রশ্ন করছে, কোত্থেকে আসছে, ভিউ বাড়বে, কন্টেন্ট ক্রিয়েটররা আসছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সবাই কথা বলছেন, হ্যাঁ দিচ্ছেন, এটা ভালো। কিন্তু একজনও আজ পর্যন্ত, আমি কয়েকদিন হয়ে গেল, সপ্তাহখানেক মনে হয়ে গেল ঘটনাটা, কাউকে দেখলাম না যে কোনো কর্তৃপক্ষকে বলতে বা নিজেরা উদ্যোগী হয়ে এই মহিলাটার চিকিৎসা করে। সে একজন মানসিক রোগী, তাকে চিকিৎসা করানো উচিত, কিন্তু এই নিয়ে কেউ কথা বলছে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলুন, যারা মিডিয়া আছে, ওইসব লোকজন সবাই শুধু সাক্ষাৎকার নিয়ে এখানে ভিউ বাড়াবে, তাকে উদ্ভট প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন, অসংলগ্ন, প্রথম কয়েকটা কথা বললেই বোঝা যাচ্ছে সে মানসিক রোগী। তার দরকার চিকিৎসা দেওয়ার পরে হয়তো ইন্টারভিউ নিতে পারে, যে তার বাড়ি কোথায়, কিভাবে আসলো সে, কোথায় কি, তার অ্যাড্রেস দিবে, এইসব না। তাকে নিয়ে মানে হচ্ছে বানর নাচায় যেরকম, ওরকম নাচছে। এগুলো কি আসলে ঠিক? আমাদের সুস্থ সমাজে যারা কন্টেন্ট করবেন, ঠিক আছে, সাক্ষাৎকার নেবেন, ইন্টারভিউ নেবেন, কিন্তু এই ধরনের একটা অসুস্থ মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিভিন্ন লোকজন ইন্টারভিউ নেয়া, হ্যাঁ, এটা কি ঠিক? আসুন আমরা এই ধরনের আচরণ থেকে দূরে সরে যাই। অবশ্যই করবেন, আপনি এনে দিয়েছেন, লাইটে এনে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এইভাবে একের পর এক অনেকজন এসে তাকে ইন্টারভিউ নিবে, কিন্তু তার কোনো প্রতিকার নেই। সে যে অসুস্থ একজন লোক, আমরা যে সুস্থ সমাজ, এটারই তো প্রমাণ কি? এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এই ধরনের কন্টেন্ট থেকে আমরা বিরত থাকাই উচিত। সে সুস্থ হলে তার সাক্ষাৎকার নিয়ে তখন কন্টেন্ট করেন, করেন, কিন্তু আগে তার চিকিৎসা হওয়া দরকার। আপনারা যদি আমার সাথে একমত থাকেন, ইস্যুটা শেয়ার করে দেন, কমেন্টস করে জানান আপনাদের আরো মতামত থাকলে। তবে এটা আমার একান্ত ব্যক্তিগত, যে এই ধরনের মানুষের সাথে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কন্টেন্ট করার কোনো মানে হতে পারে না। সবাই ভালো থাকবেন। মাহে রমজান হোক দিন ঈদ মুবারক, হোক দিন সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।